নমস্কার। মায়ের কথা সুমন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। অনেক দিন ভিডিও করতে আসতে পারিনি, অথচ এখানে বেশ কিছু প্রশ্ন জমা হয়ে গেছে। একজন প্রশ্ন করেছেন যে ভাতের মধ্যে যদি লম্বা কালো চুল পাওয়া যায় বারবার, কি করা উচিত? দেখুন, সর্বপ্রথম আমি যেটা বলবো, এটা বাস্তবসম্মত, সেটা আগে পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে নজর দিন। রান্নাঘরে খোলা চুলে ঘোরা বা রান্নাঘরে দাঁড়িয়ে চুল আঁচড়ানো বা চুল আঁচড়ে ভালোভাবে হাতটা না দেখে সেই হাতে ভাত বাড়া, অনেক সময় হাতে সুতোর থেকে তো সরু চুল লেগে থাকতে পারে, সেটা ভাতের মধ্যে আসতে পারে। আগে এই দিকটায় নজর দিন, বাস্তব পরিস্থিতিটার দিকে। যদি বাস্তব পরিস্থিতিতে দেখেন খুব ভালোভাবে মেনটেন করার পরও আপনি খেতে বসছেন, আপনার ভাতের মধ্যে থেকে চুল বেরোচ্ছে, তাহলে কিন্তু এটার নজর দেওয়ার প্রয়োজন আছে। আগেই বললাম, আগেই অদ্ভুতরে কিছু মাথায় না নিয়ে আগে বাস্তবটার দিকে নজর দিন। বাস্তবটা যদি ঠিকভাবে মেনটেন করেন, তারপরেও যদি এইভাবেই ভাতে চুল পাওয়ার ঘটনা ঘটতে থাকে, সেক্ষেত্রে নজর দেওয়ার প্রয়োজন আছে। সেক্ষেত্রে বলবো, রান্নাঘরে যে রান্নাঘরের যে টেবিলটা, মানে টেবিলের উপরে যে এখানে গ্যাস রাখা থাকে, একটা ছোট মাটির সরা নেবেন। আমি সাধারণত টোটকা বলি না, তবু এখানে আপনাদের জন্য বাধ্য হয়ে মাঝে মাঝে কিছু বলতে হয়। একটা ছোট মাটির সরা নেবেন পরিষ্কার, তার মধ্যে কয়েক টুকরো কর্পূর নেবেন, 7টা তেজপাতা, 4টে লবঙ্গ, 3টে শুকনো লঙ্কা একসাথে। এটা যারা দীক্ষিত, বিভিন্ন স্থান থেকে দীক্ষা নিয়ে, তারা নিজেদের ইষ্টমন্ত্র পড়ে, যারা কোথাও দীক্ষা নেননি তারা মহামৃত্যুঞ্জয় মন্ত্র পড়ে, অর্থাৎ ওম ত্র্যম্বকং যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনাৎ মৃত্যুর্মুক্ষীয়মামৃত্বাৎ, অন্তত 11 বার পড়ে মনে মনে আপনার রান্নাঘরে কোনো অশুভ শক্তির নজর পড়েছে সেটা বিতাড়িত হোক, এই প্রার্থনা করে জ্বালিয়ে দেবেন। এবং ওটা নেভার পর ওই ধোঁয়াটা রান্নাঘরে ছড়াতে দেবেন। এরপরে ছাইটা আপনি বাইরে যেখানে খুশি ফেলে দিন, অসুবিধা নেই। এটা করে দেখুন, আশা করি ফল পাবেন। আমি সাধারণত টোটকা বলি না, কারণ টোনা টোটকায় ওই 1-8 দিনের কাজ। কারোর উপর যদি সত্যিকারেরই কিছু ক্রিয়াদি করা হয়, সেটা সাধারণত টোনা টোটকা একটু থমকে যাবে, হয়তো আটকাবে না, কিন্তু সেক্ষেত্রে পারফেক্ট কাজের প্রয়োজন আছে। দ্বিতীয়ত, আমি সবসময় বলি, দেখবেন আজকেও আলোচনা করছিলাম যে মানুষ নিজেরটা বেশি বলতে ভালোবাসে। বেশিরভাগ ক্ষেত্রে আমিও বলি, আপনিও বলেন, সবাই, কেউ কম কেউ বেশি। এই যে নিজেরটা বলতে, ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা ঘটে মানুষ যখন কষ্ট পায়। এমনিতে মানুষ যখন নিজের বারফটটাই গিরি করে, অর্থাৎ কেউ একটা গাড়ি কিনেছে, কেউ একটা বাড়ি কিনেছে, কেউ একটা আরও দামি কিছু কিনেছে, দ্যাট ইজ, এরকম বারফটটাই করে যখন লোকের কাছে বলতে আসে, তখন সেখান থেকে চুপচাপ সরে যাবেন, যদি আপনার শুনতে ইচ্ছা না হয়। কিন্তু
কষ্টের কথা মানুষ যখন বলে, সে যেরকম কষ্টই হোক না কেন, অনেক সময় হয় মানুষ, আমরা দেখি বর্তমান সমাজে এই কষ্টের কথা বলে হালকা হতে না পারার জন্য অনেকে সুইসাইডের পথ বেছে নেন। কেউ যখন আপনার কাছে কোনো কষ্টের কথা বলছে বা বলতে চাইছে, একটু 10 মিনিট খরচা করে শুনুন না। আপনার 10টা মিনিট যাবে, সেই ব্যক্তিটি হালকা হবেন। এবং পারলে সাধ্য মতো, আপনার যতটুকু সাধ্য, সেই সাধ্য মতো তার সেই কষ্ট নিবারণের চেষ্টা করুন। আমরা ম্যাক্সিমামই মানুষের কষ্ট দেখলে এড়িয়ে যেতে ভালোবাসি। আমরা একবারও ভাবি না, আমি আজকে কারোর কষ্ট দেখে এড়িয়ে গেলাম, কালকে আমাকেও সেই কষ্টের জায়গায় পড়তে হতে পারে, তখন আমাকে দেখেও আরেকজন এড়িয়ে যাবে। কারণ পৃথিবীটা গোল, আমি যেরকম দেব ঠিক সেরকমই ফেরত পাবো। এইবার অনেক ক্ষেত্রে হয়, কিছু কিছু মানুষ দেখা যায় দেবদ্বী যে ভক্তি আছে, যথাবিহিত ঈশ্বর সেবা করেন, মানে ঠাকুরের সেবা করেন, যথেষ্ট ভক্তি সেবা করেন, কিন্তু তাদের জীবনে দেখি ম্যাক্সিমাম দুঃখ আসতেই থাকে। অনেকেই আমরা বলি, এই লোকটা এত ঠাকুর দেবতা মানে, এত ভক্তি ভরে পুজো করে, অথচ এর জীবন থেকে দুঃখ যায় না। কোনোদিন সেই ব্যক্তিটির ভেতরে ঢুকে দেখেছেন? আপনি বাইরের থেকে দেখছেন ওনার দুঃখ, সেই ব্যক্তিটি কিন্তু দুঃখের কথা অন্য লোককে জানাতে আসে না। কেন? সে জানে তার দুঃখ জানানোর জন্য একজন আছে, তাকে জানানো যাবে। আমাকে আপনাকে জানালে সে বিফল মনোরথ হতেও পারে, কিন্তু সেখানে জানালে তার দুঃখ ঘুচবে। তাই সে দুঃখের মধ্যেও কিন্তু অবিচল থাকে। সে জানে দুঃখটা আসছে, এটা কেটে যাবে, ঢেউয়ের মতন একটার পর একটা ঢেউ আসবে। দিন কেটে গেলে রাত আসে, রাত কেটে গেলে আবার দিন আসে। এই যেটা কেন বললাম, এটা হচ্ছে বিশ্বাস বড় ধন দাদা। যার বিশ্বাস আছে, বিশ্বাস রাখতে শিখেছি ঈশ্বরের উপরে, তার ক্ষেত্রে কিন্তু এটা একটা বড় ধন। আর যার বিশ্বাস নেই, এবার এখানটায় বলি, এখানে একটা বড় প্রশ্ন চিহ্ন আছে। যার বিশ্বাস নেই অর্থাৎ নাস্তিক। অ্যাকচুয়ালি নাস্তিক সত্যি কিছু হয়? নাস্তিক বলে সত্যি কিছু হয় না। কারণ অস্তিত্বতে যে বিশ্বাস করে সেই আস্তিক। যে নিজেকে নাস্তিক বলে দাবি করছে যে আমি নাস্তিক, হ্যাঁ সে ঈশ্বর নাই মানতে পারে, ঠাকুর দেবতা নাই মানতে পারে, সে নিজেকে অস্বীকার করতে পারবে? তার অস্তিত্বটা তো আছে। তাহলে অস্তিত্বকে সে অস্বীকার করতে পারছে না। সমস্যাটা কাদের নিয়ে জানেন তো? সমস্যাটা হচ্ছে নাস্তিকদের নিয়ে নয়। যারা প্রকৃত নাস্তিক তারা নিজের উপর বিশ্বাস রাখে, তারা ঈশ্বরে বিশ্বাস করে না। সমস্যাটা তাদের যারা দুটো নৌকায় পা ফেলে চলতে চায়, অর্থাৎ ঠুনকো আস্তিক্যবাদী, যারা ভগবানের সঙ্গে চুক্তি করে, আমি এত পেলে তোমার এত, তোমার এত। যারা মানত করে মন্দিরে গিয়ে, ছেলের বিয়ে দাও, মেয়ের বিয়ে দিয়ে দাও, আমার ছেলের চাকরি করে দাও, তাহলে এই দেবো। দ্যাট ইজ
এই রকম মনোভাব থাকলে, হ্যাঁ আপনাকেও বলছি, যিনি মানত করছেন তাকেও বলছি আমি, সাবধান হন, মানত করবেন না। কারণ মানত শয়তানের সঙ্গে হয়, মানে চুক্তিটা শয়তানের সঙ্গে হয়, ঈশ্বরের সঙ্গে নয়। ঈশ্বরের কাছে চুক্তি করে মানত করে কিছু লাভ করা এটা উচিত নয়। মানে ঈশ্বর যা দেবেন সেটা তিনি এমনি দিয়ে রেখেছেন, এমনি দেবেনও। আপনাকে অক্সিজেনের জন্য না অক্সিজেন সিলিন্ডার আনতে হয় না, বাতাসে দিয়ে রেখেছেন। আপনাকে আলোর জন্য ছুটতে হয় না, আকাশে সূর্য দিয়ে রেখেছেন। আপনার খাওয়ার জলের জন্য জলটা দিয়ে রেখেছেন। তিনি সব কিছু এমনিতেই দেন এবং তিনি সবাইকে সমানভাবে দেন। একটা পোকামাকড়কেও 24 ঘন্টা সময় দিয়েছেন, আপনাকেও 24 ঘন্টা সময় দিয়েছে। কিন্তু শয়তান চুক্তি করে। দ্য মাঙ্কিস পো একটা গল্প ছিল, এখন আমার মনে পড়ছে না, সম্ভবত এডগার অ্যালান পোর লেখা, বাঁদরের থাবা। গল্পটা পড়েছিলাম। একজন লোক এরকমই এক রাস্তায় বসা জাদুকরের কাছ থেকে সেই বাঁদরের থাবা এনেছিল কিনে, যথেষ্ট দাম দিয়ে। সে লোকটি বলে দিয়েছিল, এটা কিন্তু শয়তানের থাবা, এর কাছে তুমি 3টে জিনিস চাইতে পারো, কিন্তু 3টের জন্যই তোমাকে মূল্য দিতে হবে। লোকটি শোনেনি, লোকটি দরদাম দিয়ে কিনে নিয়ে আসলো। বাড়িতে আনার পরে সে তার স্ত্রীকে সব কিছু খুলে বলল। তার স্ত্রীও বললো খুব ভালো হয়েছে, তাহলে আমরা এক্ষুনি $20 লক্ষ চাই। বাদরের থাওয়ার কাছে প্রার্থনা জানালো, $20 লক্ষ চাই। কিছুক্ষণ বাদেই কলিং বেল বাজার শব্দ। কী ব্যাপার না, গেট দরজা খুলে দেখছে ইন্স্যুরেন্সের লোক হাজির। ইন্স্যুরেন্সের লোক কেন? ইন্স্যুরেন্সের লোক বলল, আপনার ছেলে কিছুক্ষণ আগে পথ দুর্ঘটনায় মারা গেছে, তো এই $20 লক্ষ ইন্স্যুরেন্স করে গেছিল, তাই এই $20 লক্ষ আপনাদের দিতে এসেছি। এবার $20 লক্ষ পেলো, ওদিকে ছেলেকে হারালো, নিয়ে তো কান্নাকাটি, কাঁদছেন, বলছেন না আমাদের এবার এই $20 লক্ষ তুমি নিয়ে নাও, আমার ছেলেকে আমাকে ফেরত দাও। খানিকক্ষণ বাদেই আবার দরজায় টোকা পড়ছে। ভীত সন্ত্রস্ত সেই দম্পতি জিজ্ঞাসা হচ্ছে, কে? বাইরে থেকে ঘর ঘরে গলায় উঠতে আসছে, আমি মা, দরজা খোলো। পরলোক থেকে ফিরে এসছে ছেলে। এবার আরও ভয় পেয়ে গেছে, কারণ পার্থিব শরীরটা তো নষ্ট হয়ে গেছে, গাড়িতে থেতলে দিয়ে চলে গেছে। এবার আরও ভয় পেয়ে গিয়ে তারা পুনরায় সে বাদরের থাবার কাছে বলছে, না না, ওকে ওকে চলে যেতে বলো, ওকে চলে যেতে বলো, চলে যাক এখান থেকে। তৃতীয় প্রার্থনা। কিছুক্ষণ বাদেই সে বাইরে পদশব্দ হলো, তো ছেলে চলে গেল। এই গল্পে মোরালিটি কোথায় জানেন? মোরালিটি এটাই বোঝায়, শয়তানের কাছে কিছু চাইতে নেই। শুধু শয়তানের কাছে বলবো না, প্রয়োজনের অতিরিক্ত যে যা কিছু চাইছেন সবকটাই কিন্তু শয়তানের কাছে চাওয়া হয়ে যাচ্ছে। ঈশ্বর আপনার প্রয়োজনটুকু ঠিক দিয়ে দেবেন।
কিন্তু তার অতিরিক্ত যখনই চাইবেন সেটা শয়তানের কাছে চাওয়ার সমতুল্য হয়ে যায়। আর শয়তানের কাছে এই চাইতে গিয়েই আজকে বর্তমান যুগে বিভিন্ন মানুষ ক্রেডিট কার্ডের দেনায় আক্রান্ত। সারা জীবনে রোগ হলো না কিছু, ইন্স্যুরেন্সের হেলথ ইন্স্যুরেন্স, অমুক ইন্স্যুরেন্স ভরতে ভরতে পাজলড হয়ে যাচ্ছেন। সারা জীবনে রোজগার করেছেন কিন্তু শান্তির মুখ দেখতে পাচ্ছেন না। যে টাকা এতদিনে ইন্স্যুরেন্সে ভরেছেন প্রিমিয়াম হিসেবে, সেই টাকাটা থাকলে আপনার যত বড়ই অসুখ হোক না কেন হয়তো ওই টাকা দিয়ে ট্রিটমেন্ট হয়ে যেত। ভবিষ্যতে যদি অসুখ হয়, দ্যাট ইজ ভবিষ্যতে কি হবে কেউ জানি না। আজকের দিনটা নিয়ে ভাবুন, আজকের দিনটা ঠিক করবে আপনার ভবিষ্যৎ কেমন হবে। আপনি যদি আজকে, অর্থাৎ আজকের দিন বা বর্তমানটা, প্রত্যেক দিন ফাস্টফুড খান, চিকেন, বার্গার, পিৎজা আনিয়ে খান, তাহলে আপনার হেলথের উপর তো প্রভাব পড়বে। আপনার তো ইন্স্যুরেন্স এমনিতেই প্রয়োজন হয়ে পড়বে। আর আজকে থেকে যদি আপনি আপনার শরীরের দিকে নজর দেন, শরীরে বলতে শুধু বাহ্যিক কাঠামোটা নয়, মানসিক শরীরটাও। আমাদের বলা হয় স্থূল শরীর, সূক্ষ্ম শরীর, কারণ শরীর। এই সূক্ষ্ম শরীরের মধ্যে মনোময় শরীর এবং প্রাণময় শরীর অবস্থিত। এই মনোময় শরীরটাই যদি বিগড়ে যায়, আপনি যত ভালো খাওয়াই দাওয়াই করুন না কেন, আপনার হেলথ ঠিক হবে না। এই কারণে মানসিক শান্তিটা জরুরি। তাই মানসিক চাপ থাকলে, আছে কম বেশি প্রত্যেকেরই আছে মানসিক চাপ, মানসিক চাপ থাকলে সেটা আপনি যাকে রিলায়েবল মনে করেন তার কাছে বলে হালকা হন। হ্যাঁ, সে যদি আপনার মজা করায় সেখান থেকে চলে আসবেন, অন্য কাউকে বলবেন। মানসিক চাপ থাকলে বলে হালকা হন, কারণ দুঃখ ভাগ করলে কমে, সুখ ভাগ করলে বাড়ে। এই সহজ নীতিটা থেকে আমরা অনেকটাই দূরে সরে গেছি। আমরা যখন জন্মদিনের পার্টি দিই, এখন তো পার্টি হয়ে গেছে আমাদের, এখন আর জন্মদিনে কেউ পায়েসের বাটি দেয় না, পার্টি দিই। পার্টি দিই, বিভিন্ন বন্ধু বান্ধবকে নিমন্ত্রণ করি, বিয়ের অ্যানিভার্সারি বন্ধু বান্ধবকে নিমন্ত্রণ করি, অর্থাৎ আনন্দটা আমরা ভাগ করে নিই, তাতে আনন্দ বাড়ে। ঠিক তেমনিভাবে দুঃখটা ভাগ করলে না, দুঃখটা কমে। তাই সাধারণত আমি আপনাদের সবসময় পাশে আছি। অনেক দিন আমার নিজের কিছু কাজ পড়ে যাওয়াতে আমি ভিডিও করতে পারিনি, আনসারগুলোও দিতে পারিনি। যেখানে যে আছেন, যে ভিডিও দেখছেন, তাদের প্রত্যেককে আমার অসংখ্য ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করে দেবেন। আর নতুন কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব, কারণ আমি তো সর্বজ্ঞ নই, দাবিও করি না। যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। সকলে ভালো থাকবেন। আজকে এইটুকু থাক। নমস্কার।